এখানে যে যুদ্ধটি শুরু করা হয়েছে, এই যুদ্ধটি কিন্তু শুরু করার ব্যাপারে বহুদিন থেকে হুমকি দেওয়া হচ্ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর হয়েওছে। জি। গত বছর একটুখানি শুরু করা হয়েছিল ব্যাপারটি। ইসরায়েল এবং ইরান এক এক দেশ আরেক দেশকে একাধিকবার হুমকি এবং প্রত্যুত্তরে পাল্টা হুমকি দিয়েছে। কিছু মিসাইল ছোড়াছড়ি হয়েছিল এবং এরপরে ইরানের সরকার পতনের একটি ব্যর্থ আহ, সময় গিয়েছে। এবং এই পতনের পেছনে পরাশক্তির ইন্ধন ছিল, এটা ইরান বলেছিল। ফলে এই যুদ্ধ করার ভেতর দিয়ে অনেকগুলি পারপাস সার্ভ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। একটি হচ্ছে এপস্টেইন ফাইলস নিয়ে যে সারা পৃথিবীতে নাড়াচাড়া এই যুদ্ধের কারণে এপস্টেইন ফাইলস এর আলোচনাটা নিচে পড়ে যাবে। এবং এপস্টেইন ফাইলস এর মধ্যে আছেন এরকম বহু ব্যক্তি এখন যুদ্ধের মধ্যে হিরো হিসেবে আবির্ভাব হবেন। কেউ দেখবেন টাকা দিয়ে সাহায্য করছে, কেউ দেখবেন আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েছে, কেউ দেখবেন বড় বড় বিবৃতি দিচ্ছে, কেউ দেখবেন শান্তি আলোচনা শুরু করে আরেকটা শান্তিতে নোবেল পাওয়ার চেষ্টা করছে। এগুলি শুরু হবে। এটা হচ্ছে একটা ক্রাইসিস এন্ড শক থিওরি। যখনই কোনো ক্রাইসিস, যখনই কোনো এই ধরনের গন্ডগোল ঘটে, পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে একটি ইনবিল্ড সিস্টেম আছে যেখানে কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য তারা এই ক্রাইসিসকে অ্যাডভান্টেজে টার্ন করানোর চেষ্টা করে। এবং এই যুদ্ধের আরেকটি বড় বিষয় হচ্ছে এই যুদ্ধের মধ্যে দিয়ে তেলের দাম বাড়বে, কিন্তু তার আগে আপনি খেয়াল করে দেখেন ভেনেজুয়েলার বিরাট তেল সম্পদের উপরে একটি পরাশক্তি তার দখল স্থাপন করেছে। ফলে তেলের দাম বাড়লে পয়সা বেশি পাবে কে? পয়সা বেশি পাবে যে তেল বেচে সে। ফলে তার তেল সে কোথায় বেচে বা কে কেনে, এটা চিন্তা করতে হবে। হুম। তারপর হচ্ছে যে কথাটি বলা হলো, এখানে যেহেতু পরাশক্তি ইনভলভ হয়েছে, মনে রাখতে হবে যে অন্যান্য পরাশক্তি এখানে চুপ করে বসে থাকবে না। কারণ পৃথিবীতে আধিপত্য বিস্তারকারী একটি পরাশক্তি যদি চেষ্টা শুরু করে আধিপত্য বিস্তার করার জন্য, সেক্ষেত্রে অন্য পরাশক্তির সেই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হয়তো কেউ অস্ত্র সাহায্য দিয়ে জড়িয়ে পড়বে, কেউ হুম। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আশেপাশের দেশগুলি যেহেতু যুদ্ধে আক্রান্ত হচ্ছে, তারাও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। অনেক মনার্ক শাসিত বা রাজা শাসিত রাজ্যে তারা যেটা করবেন, নিজেদের রাজ্য টিকিয়ে রাখার জন্য, জনগণকে বুঝ দেওয়ার জন্য হলে যুদ্ধে জড়িয়ে পড়বেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। অনেকে যুদ্ধে জড়িয়ে পড়ে বলবেন যে দেখো, এই যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের রাজ্যে গণতন্ত্রের প্রয়োজন নাই বা তোমাদের আন্দোলন করার দরকার নাই। অথবা আমি দেশ যতই খারাপ চালাচ্ছিলাম না কেন, এই যুদ্ধে তো বিজয়ী হওয়ার জন্য আমাকে দরকার আছে। এরকম নানান ভাবে বিভিন্ন মানুষ যুদ্ধে স্বার্থ নিয়ে জড়িয়ে পড়বে। যুদ্ধ মানেই হচ্ছে একদল লোকের স্বার্থান্বেষী লোকের স্বার্থ সিদ্ধি করার জায়গা। রিফিউজি ক্রাইসিস তৈরি হবে। ইউএন হাই কমিশনার ফর রেফিউজিস দেখবেন এখানে যেমন রোহিঙ্গাদের জন্য যাতায়াত করে, এরকম যাতায়াত শুরু করে দিবে। মানবতার ব্যাপারীরা এখানে যাতায়াত শুরু করবে এবং বড় বড় 5 স্টার হোটেলে থেকে তারা হুম। মানবতা উদ্ধার করবে। তারা বড় বড় এয়ারলাইন্সে করে যাতায়াত করে তারা এই মানবতা উদ্ধারের প্রক্রিয়ার ভেতর দিয়ে নতুন ভাবে তাদের চাকরিকে রিনিউ করবে। এবং কিছু কিছু সংগঠন যারা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছিল, এই ধরনের সংগঠনগুলি দেখবেন যে ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধ আসলে একটি বৃহৎ ব্যবসার ক্ষেত্র তৈরি করে। পুঁজিবাদী ব্যবসা, মানে পুঁজিবাদী বিশ্বে এখন যেহেতু ক্যাপিটালিজমের জয় জয়কার, ক্যাপিটালিজমে আহ, দীর্ঘমেয়াদী গ্রোথ ক্যাপিটালিজমকে ক্ষতিগ্রস্ত করে। ফলে ধ্বংসের পরে আবার গড়ে তোলার প্রক্রিয়া না করলে পরে এই কোথাও না কোথাও গিয়ে গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে যায়। ফলে প্রতি 80 বা 100 বছর পর পর একটা বড় যুদ্ধের প্রয়োজনীয়তা হুম। উপলব্ধি করছে এই এই বিশ্ব। এখন এবং তো এই আশি বিশ্ব একশো বছর আসলে, হচ্ছে না, মানে এর অল্প সময়ের মধ্যে অনেকগুলো যুদ্ধ, ধরেন ইউক্রেন রাশিয়া না যুদ্ধ আপনি শেষে যদি 1 বড় বছর যুদ্ধের হচ্ছে, কথা এই চিন্তা করেন গাজায় যুদ্ধ, তাহলে গত ছোট্ট 300 একটা। বছরে প্রতি আশি জি। বছরে একটা করে যুদ্ধে ইউরোপ এবং এরা জড়িয়ে পড়েছে, এবং আমেরিকাও তাই। আমেরিকা হুম। তার অভ্যুদয়ের পরে প্রতিটি 80 বছর পর পর একটি করে যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেটা বড় যুদ্ধ। এবং এইটাকে একটা 80 ইয়ার সাইকেল নামে একটা থিওরিও আছে। ফলে আমার কাছে মনে হয় যে পুঁজিবাদের অবশ্যম্ভাবী পতন ঠেকানোর জন্য এই যুদ্ধ তৈরি করা হয়েছে। এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে যে ধ্বংসযজ্ঞ হবে, এটাকে আবার রিনোভেশন, রিস্ট্রাকচারিং, রিকুপারেটিং, নানান নাম দিয়ে, হুম। রিঅর্গানাইজিং, রিবিল্ডিং, এইসব শব্দ দিয়ে দেখবেন যে কিছুদিন পরেই বিভিন্ন স্থানের ব্যাপারীরা ঝাঁপিয়ে পড়েছে। তারা জি। তাদের ব্যবসা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। মানে কারো কারো ব্যক্তি স্বার্থের কারণে হাজার হাজার মানুষের প্রাণ গেলেও সবসময় কারো কিছু সবসময় কিছু লোকের পৌষ মাস হয়, বেশি লোকের সর্বনাশ বেশি হয়। লোকের সর্বনাশ। একদমই। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে সেই আবার বলছিলাম যে বাংলাদেশের প্রভাব কেমন পড়বে, তার আগে একটু পাকিস্তান আফগানিস্তানেও কিন্তু আবার যুদ্ধ চলছে।